এখন হচ্ছে সকাল 6:16 থেকে 17 মিনিট। এটা সি বিচে দাঁড়িয়ে আছি। জায়গাটা হচ্ছে গোপালপুর সি বিচ। এখন সকাল বলে বিশেষ ভিড় নেই সেভাবে। দু একজন কাপল হাঁটছেন, দু একটি বাচ্চা ছাড়া আর তেমন কেউ নেই সি বিচে। তবে এই যা দেখেছি, মোটামুটি খুব ভিড় এখানে হয় না। আমরা এমন একটা সময় এখানে ছিলাম যে সময়টা ভিড় হওয়ার কথা, কিন্তু সকাল বা দুপুর বা বিকেল সেভাবে সি বিচে আমরা ভিড় দেখিনি, কখনোই পাইনি। মোটামুটি সুন্দর বিচ, সাজানো বিচ, কোথাও নোংরা নেই। এখানে কয়েকজন জেলে বসে আছেন, ওরা মাছ বিক্রি করছেন, মাছ ধরে সোজাসুজি মাছ বিক্রি করছেন যারা হাঁটছেন সি বিচ ধরে তাদের কাছে। উত্তাল সমুদ্র, খুব সুন্দর ঢেউ। তবে একটা জিনিস একটু মনটা খারাপ হয়েছে, সেটা দেখে আমি ভেবেছিলাম এখানকার সমুদ্র নীল হবে, কারণ এর পরের যে ভাইজাগের সমুদ্র সেটা সামনাসামনি, কিন্তু এখানে হয়তো বা সময়ের জন্যে, সময়টা যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার সময়তেই হয়তো নীলটা থাকে না, একটু কালচে সবুজ রং। কিন্তু অদ্ভুত সুন্দর সমুদ্র, আর এমন একটা টান রয়েছে জলে, এত সুন্দর ঢেউ আসছে, একের পর এক ঢেউ ভাঙছে। এই দিক থেকে আমি যদি দেখাতে শুরু করি আপনাদের, দেখুন এখান থেকে অনেক দূর অবধি পাড়টা বাঁধানো সুন্দর করে। তার মানে এখানেতে বিকেলবেলা বা দুপুরবেলা সবার সাথে এসে আড্ডা, বসে গল্প বা সমুদ্র দেখা সমস্ত কিছুই হতে পারে। ওই যে লাল সাদা দূরে স্তম্ভটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গোপালপুর লাইট হাউস। মোটামুটি এই জায়গাটা বিকেলবেলায় অনেকে এসে বসেন। এই যে এই বেঞ্চগুলো রয়েছে সিমেন্টের তৈরি, এখানটা একটু ভিড় হয়, তবে খুব বেশি হয় না। বাচ্চাদের জন্য সুন্দর পার্ক বানিয়েছে। এইগুলো দোকানগুলো আপাতত বন্ধ রয়েছে, খুব সকালবেলা বলে, তবে একটু পরেতেই খুলবে। এখানে মোটামুটি ওই চা, চানাচুর, লেজ ইত্যাদি সব চিপস, স্ন্যাক্স পাওয়া যায়। সুন্দর সকাল, মেঘলা সকাল। কিন্তু আর একটা অদ্ভুত ব্যাপার যেটা দেখলাম, সেটা হচ্ছে এতদিন অবধি যে কটা সমুদ্রের ধারেই গিয়েছি, প্রত্যেকটা জায়গাতেই উত্তাল হাওয়া। সমুদ্রের ধারে যে হাওয়া হয় সেটা সবাই জানেন, সেই হাওয়া অপূর্ব বিখ্যাত, কিন্তু এইখানে কোনো হাওয়া দেখতে পাচ্ছি না, মানে গায়েও লাগছে না। কালকে থেকে আমরা হাওয়া খুঁজছি। একমাত্র মোহনার দিকে আমরা বিকেলবেলায় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম অনেকটা, সেই সময়টাতে একটু হাওয়া পেয়েছিলাম, কিন্তু হাওয়া এখন নেই। নেই বলতে লিটারেলি এখানে যদি আমি একটা গাছ এনে বসিয়ে রাখি, গাছের পাতাও দুলবে কিনা আমার সন্দেহ আছে। তবে যাই হোক, ঘামিয়ে দিচ্ছে না, সেই রকম প্যাচপ্যাচে গরম নেই যা আমরা শহরে সাধারণত পেয়ে থাকি আজকাল বর্ষাকালেও। অপূর্ব সমুদ্র, আমি বারবার বলবো সমুদ্রটা অপূর্ব সুন্দর। শুধুমাত্র এই সমুদ্রের ভয়াল রূপ দেখার জন্যে এইখানে বারবার আসা যায়। একের পর এক ঢেউ উঠছে, ভাঙছে, পাড়ে এসে মিলেই যাচ্ছে, আবার উঠছে, আবার ভাঙছে, আবার এসে মিলেই যাচ্ছে, মানে এর যেন বিরাম নেই।
লাগাতার রাতে, সমুদ্রের পাশেই আমাদের হোটেলটা, রাতে ঘরে শুয়ে শুয়ে যখন এই ঢেউ ভাঙা শব্দ শুনছি, সে এক অন্য জগতে নিয়ে চলে যায়। গোপালপুর অনসি এই জায়গাটা দুদিনের ছুটিতে যারা মানে সময় পান, 2 দিন বা 3 দিন, শুক্র শনি রবি উইকেন্ড ট্যুর হিসেবে এই জায়গাটা আদর্শ আমি বলবো। অনেকের দ্বিমত থাকতেই পারে, তবে আপনারা যদি এমন একটা জায়গা চান যেখানে শুয়ে বসে কাটানো যাবে, সমুদ্র সুন্দর, আপনারা একদম শান্ত মনে আনন্দ করতে পারবেন, তাহলে গোপালপুরের মতো জায়গা খুব কমই আছে। এখান থেকে অনেক জায়গা সাইট সিইং যাওয়া যায়, রম্ভা, চিল্কা লেক, এখান থেকে আপনারা হোটেল থেকে গাড়ি নিয়ে সহজেই যাওয়া যায়। আজকে আমাদের সেটাই প্ল্যান, হোটেল থেকে আমরা রম্ভা যাব, গাড়ি বলে দিয়েছি। ওখানকার ব্যাপারেও আপনাদের জানাবো নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে। দেখা যাক কেমন লাগে ওখানে। এখনও বিশেষ ভিড় হয়নি সমুদ্রে, দেখতেই পাচ্ছেন 2-1জন যারা ঘুরতে এসেছেন তারা এখানে সমুদ্রে সকাল সকাল চলে এসছেন। আমি এটা বহু জায়গায় দেখেছি যে সমুদ্রের সকালটা একদম অন্যরকম, এত অপূর্ব সুন্দর। আর এই ঢেউ ভাঙা শব্দ পাড়ে দাঁড়িয়ে, এ এক অন্য জিনিস, অন্য মাত্রা এনে দেয় বেড়ানোতে। বয়স্ক মানুষরাও এসেছেন অনেক। যা বলছিলাম, এখানে ছুটি কাটানোর জন্যে খুব আদর্শ একটা জায়গা। আর সমুদ্র সৈকতটায় কোনো নোংরা নেই, যেমন দীঘাতে দেখেছিলাম সমুদ্র সৈকতে লোকে বিয়ারের বোতল, নানান শিশি বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলে ফেলে নোংরা করছেন। এখানে সেরকম কিছু নেই। সি বিচ অত্যন্ত পরিষ্কার, খুবই ভালো। আর চাঁদিপুরেও যেহেতু গিয়েছিলাম, চাঁদিপুরের মতন অত শান্ত সমুদ্র এখানে নয়, তাই বেশ ভালোই লাগছে।